হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক কিভাবে তামার টিউবিং এর ওপর ব্রেসড জয়েন্ট তৈরি সুয়েজ করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম, একটি তামার টিউব সুয়েজ করুন 6 মিলিমিটার। দ্বিতীয়, একটি ব্রেসড জয়েন্ট তৈরি করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং কনজিউমেবল জিনিসপত্রগুলি সংগ্রহ করি। স্টিল রুল একটি, ট্রায়াঙ্গুলার ফাইল 150 মিলিমিটার একটি, ফ্লেয়ারিং ব্লক একটি, সুয়েজিং টুল সেট একটি, বল পেন হ্যামার 225 গ্রামস একটি, হ্যান্ডি ব্রেকিং টর্চ একটি, ব্রেজিং রড যেমন দরকার, ব্রেজিং ফ্লাক্স যেমন প্রয়োজনীয়, বিউটেন একটি, অয়েল যেমন প্রয়োজনীয়, কটন ওয়েস্ট যেমন প্রয়োজনীয়, সফট এমারি শিটস যেমন প্রয়োজনীয়, কপার টিউবস যেমন প্রয়োজনীয়। পদ্ধতি: টাস্ক 1, টিউবের শেষে ব্রেস করুন। স্টেপ 1, একই আকারের দুটি টিউবকে একসাথে যুক্ত করতে একটিকে বড় করতে হবে যাতে অন্যটি ভিতরে ফিট হয়। স্টেপ 2, একটি টিউবের শেষকে বড় করাকে সুয়েজিং বলা হয়। স্টেপ 3, পাইপ সুয়েজিং টুল পরীক্ষা করুন এবং ড্রয়িং এর সাথে এটি তুলনা করুন। এটি বুঝতে নিশ্চিত করুন যে আপনি একটি পাইপ শেষ সুয়েজ শুরু করার আগে এটি কিভাবে কাজ করে। স্টেপ 4, টুলে টিউব রাখুন। নিশ্চিত করুন যে আপনি টিউবটি ফিট করার জন্য সঠিক আকারের গর্তটি বেছে নিয়েছেন। স্টেপ 5, টিউবটি এমনভাবে রাখুন যাতে শেষটি টিউবের বাইরের ব্যাস এবং সুয়েজিং ব্লকের শীর্ষের ওপরে 1/8 ইঞ্চি 3 মিলিমিটার হয়। 1/4 ইঞ্চি 6 মিলিমিটার পাইপের জন্য এটি 1/4 ইঞ্চি 6 মিলিমিটার প্লাস 1/8 ইঞ্চি 3 মিলিমিটার is equal to 3/8 ইঞ্চি 9 মিলিমিটার হবে। স্টেপ 6, সুয়েজিং ব্লকের প্রতিটি প্রান্তের নাটসগুলোকে শক্ত করুন। স্টেপ 7, টিউবের শেষ অংশটি বের করার জন্য সঠিক আকারের একটি পাঞ্চ বেছে নিন যাতে আরেকটি টুকরো ভিতরে ফিট হয়। পাঞ্চে তেল দিন, ক্ল্যাম্প ফিট করুন এবং সুয়েজিং ব্লক পাঞ্চ করুন। হ্যান্ডেলটি টুইস্ট করুন এবং টিউবের মধ্যে পাঞ্চটি জোর করে ঢুকিয়ে দিন। স্টেপ 8, পাঞ্চটি টিউবের শেষ প্রান্তটি খুলে দেবে। টাস্ক 2, সুয়েজড জয়েন্ট ব্রেস করুন। স্টেপ 1, নিশ্চিত করুন যে টিউবটি সঠিকভাবে সুয়েজে প্রবেশ করে। এটি একটি সহজ ফিট হতে হবে। যদি এটি একটি 8-60 ফিট হয় তবে ব্রেজিং উপাদানের জন্য পর্যাপ্ত স্থান থাকবে না। এটা ঢিলাঢালা ফিট হলে জয়েন্ট দুর্বল হবে। স্টেপ 2, একটি শক্ত পেস্ট তৈরি করতে স্পিরিট বা জলের সাথে সামান্য ফ্লাক্স পাউডার মেশান। স্টেপ 3, যুক্ত করার জন্য পৃষ্ঠগুলিতে অল্প পরিমাণে ফ্লাক্স প্রয়োগ করুন। শুধুমাত্র একটি ছোট্ট পরিমাণ প্রয়োজন, খুব বেশি সিস্টেমকে দূষিত করবে। ধ্যান দেবেন, যদি সেলফ ফ্লাক্সিং ব্রেজিং রডগুলি ব্যবহার করা হয় তবে কাজের এই পর্যায়ে প্রয়োজনীয় নয়। স্টেপ 4, একটি পাইপের শেষ যতদূর সম্ভব অন্যটির সুয়েজে ঠেলে ঢুকিয়ে দিন। ফ্লাক্স এড়াতে পাইপ ঘুরিয়ে দিন। স্টেপ 5, ব্লো টর্চ দিয়ে জয়েন্ট গরম করুন। সঠিক আকারের একটি ফ্লেম ব্যবহার করুন। স্টেপ 6, জয়েন্ট হালকা লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন ব্রেজিং রড গলতে শুরু করে তখন জয়েন্টটি সঠিক তাপমাত্রায় থাকে। গরম করার সময় সময়ে সময়ে জয়েন্টে ব্রেজিং রড স্পর্শ করে এই তাপমাত্রা পাওয়া যায়। জয়েন্ট অতিরিক্ত গরম করবেন না। ফ্লেমে ব্রেজিং রডটি ছেড়ে দেবেন না। ব্রেজিং রড অবশ্যই জয়েন্টের তাপে গলতে হবে, ফ্লেম দ্বারা নয়। স্টেপ 7, সঠিক তাপমাত্রায় পৌঁছে গেলে বিভিন্ন পয়েন্টে ব্রেজিং রড দিয়ে জয়েন্টে স্পর্শ করুন। স্টেপ 8, গলিত ব্রেজিং রড জয়েন্টে টানা হবে এবং একটি পাইপের বাইরের অংশকে এবং অন্যটির সুয়েজড প্রান্তের মধ্যবর্তী স্থানটি পূরণ করে দেওয়া হবে। যখন সুয়েজের শেষে ব্রেজিং উপাদানের একটি সম্পূর্ণ রিং দেখা যাবে তখন ব্লো টর্চ সরিয়ে নেবেন। স্টেপ 9, জয়েন্টকে ঠান্ডা হতে দিন। ব্রেজিং উপাদান শক্ত না হওয়া পর্যন্ত কোনো পাইপ নাড়াবেন না। অবজারভেশন টেবল। সিরিয়াল নাম্বার 1, প্যারামিটার
সুয়েজিং টেস্ট করুন। রিমার্কস: এক্সেলেন্ট, গুড, অ্যাভারেজ। নাম্বার 2, ব্রেস জয়েন্ট টেস্ট করুন। ফার্ম বা ব্লো হোলস। নাম্বার 3, টাইম টেকন, স্লো, মিডিয়াম বা ফাস্ট। নাম্বার 4, মেটেরিয়ালস ওয়েস্ট, লেস, ভেরি লেস বা নো ওয়েস্ট। ধ্যান দেবেন, বিভিন্ন আকারের টিউবের জন্য এই এক্সারসাইজ পুনরাবৃত্তি করুন এবং উন্নতি পরীক্ষা করুন। রিক্যাপ: এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে প্রথম একটি তামার টিউব সুয়েজ করুন 6 মিলিমিটার, দ্বিতীয় একটি ব্রেসড জয়েন্ট তৈরি করুন,